নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের আবার স্বাগত। আজকে আমি একটু সেজেগুজে বাজারের দিকে যাব, বেরিয়েছি। তার কারণ হলো কালকে বিপত্তায়নের ব্রত কথা। আমরা 5 বোন, আমাদের মেয়েরা সবাই মিলে এই ব্রত পালন করব একসাথে। ব্রাহ্মণ একটা লিস্ট দিয়েছে কি কি জিনিস পুজোর জন্য প্রয়োজন, সেই লিস্ট অনুযায়ী আমি জিনিসপত্র কিনে আনবো। তার জন্যই বাজারে বেরোবো। আমি আর নেহা দুজনা যাব, বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে আনবো। তা বন্ধুরা, এই পর্বে আপনারা সেটাই দেখতে পারবেন যে পুজোর আয়োজনে আমি কি কি কেনাকাটা করছি। আপনারাও চলুন দেখুন কি কি কেনাকাটা করি। আর এটা 40, না না, এইটা আর এটা 50, এটা 40, এটা 60 একদম গ্যারান্টি। এটা 50 দাও। হ্যাঁ, এই বড় মাল কিনা এমন কিছু তো ডিফারেন্স না। 50 টাকা করে কেনা এগুলো ভালো মাল। দেখো দুটো নেবো, 50 করে দেবো তাহলে নেবো। 10 টাকা দাও। না, 50 করেই দেবো দুটো। তোমার থেকে ভালোই নি। বলছি তোমার বাবা বাচ্চা আছে তো? হ্যাঁ, বাবা বেঁচে আছে এখনো। দোকান আছে না এখানে? দোকানও এখন পারে না, বয়স হয়ে গেছে তো এখন আর পারে না আমি দোকান। নারকেলের ছোবা দিয়ে আসতাম। হ্যাঁ 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 হ্যাঁ, হাটে আসতো, এই হাটে। আমার মাল দিয়ে আসি আহ, গাড়ি করে। হ্যাঁ 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 হ্যাঁ, তা ভালোই চেনেন তো। আমি দেখে দেখি 13 রকম ফল কিনতে হবে। সবে 2 রকম কিনেছি, নারকেল আর কলা। এবার 13 রকম কিনবো। এখনো 11 রকম। এখনো 11 রকম ফল কিনতে হবে। দেখি এখানটা থেকেই নেবো, ফলগুলো ভালো এখানকার। আম কত করে এই আমটা? কাঁচা আলু। পেঁপে কত করে দাদা? পেঁপে 100 টাকা। তো সব পচে গেছে তোমার পেঁপে। ওই তো। দাদা এটা মাপ, দাদা এটা নিন। হ্যাঁ, এই যে দেখছি কোথাও থ্যাতলানো আছে কিনা, নইলে এমনি পাকা তো দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ দিচ্ছি। টিপছি না তো, চুপ কর। হ্যাঁ তো টিপছি না। হ্যাঁ দিচ্ছি। দাদা এটা দেবেন। 13 রকম ফল কিনে ফেলেছি। এবারে যাবো দর্শকর্মার বাজার। হ্যাঁ 13 রকম ফল, এবার দর্শকর্মার বাজার। হ্যাঁ, এটাই আমাদের হাট, কিন্তু না, এটাই আমাদের হাট, কিন্তু হাট আজকে ফাঁকা। গরু দাঁড়িয়ে আছে। হাটের পরিবেশটা দেখেন, যেদিন হাট বসে না সেদিন কেমন থাকে। ছোলার ডাল 700, ছোলার ডাল 700। সিমইয়ের প্যাকেট দেবেন দুটো, সিমইয়ের প্যাকেট দুটো। হ্যাঁ, এটা ভাজা সিমই, ভাজা না এটা, এটা কাঁচা। ও তা ঠিক আছে, আমরা ঘি দিয়ে ভেজে নেবো। একটা ঘি দাও, ঘিয়ের বোতল দাও, ছোট, বেশি বড় না, ছোট দাও। 100 ঘেমে শেষ হয়ে গেলাম। এত বৃষ্টি তাও গরম কমছে না। মুদির বাজার, মুদির দোকানে 2 কিলো ময়দা, একটা সাদা তেলের প্যাকেট। লিখে নেবে নাকি? একটু লিখে নাও। হ্যাঁ, ময়দা 2 কিলো, একটা সাদা তেলের প্যাকেট, সানফ্লাওয়ার দেবে। হ্যাঁ, সুতো তাগা বানাবো সেটার। আর এটা 20।
হয়ে যাবে? দেখ ভালো করে, প্রতিবারই বেশি হয়। এইটা একটু, এই কালারটা একটু আমার মনে হচ্ছে বেশি ভালো লাগছে নাকি? না এটাই কালচে কালচে ভালো। এই দুটো নেবো নাকি একটাতে হয়ে যাবে? ওই দুটোই নিয়ে নে। তাহলে এই দুটো এখানে রাখি, এর মধ্যেই রাখি। গামছা পুজোয় দিতে হবে, একটা শাড়ি একটা গামছা। শাড়ি কি আছে? শাড়ি কেনা আছে, গামছাটা বাকি ছিল, কিনে নেবো। 2 ব্যাগ মাল কিনে এবার হেঁটে তো যেতে পারবো না, এখন দাঁড়িয়ে আছি ভ্যান রিক্সা যদি পাই, কিন্তু পাচ্ছি না, টোটো পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, ফাঁকা। ব্যাগ আছে। দাঁড়া পয়সাটা দিয়ে নি। বাবা এই ব্যাগ নিয়ে আমার হেঁটে আসতে হ্যাঁ ভারী কি হয়েছে? পারছি, যেতে না না না, এটা হাঁটা সম্ভব এই ভারী ব্যাগ নিয়ে? বন্ধুরা 2 ব্যাগ ঠাকুরের বাজার করেছি, এখনো 1 ব্যাগ কালকে সকালে করতে হবে। তার মধ্যে ঠাকুরের ফল, মিষ্টি, তার মধ্যে আলুর দম হবে, সে আলু কেনা হয়নি আমাদের। আলুর দম না, আমাদের আলু কুমড়োর তরকারি, মানে ভোগে ঠাকুরের দেওয়া হয় সেইটার তরকারি, সবজি কিনবো। তা আরও 1 ব্যাগ বাজার কাল সকালে হবে। পুজো সবাই করবে, সবাই মিলে, কিন্তু খাটবে একজনই, এই কবিতা। তা চাই দিদি দেখি কি করছেন। দিদি হ্যাঁ বাজারে এনেছি, কবিতাই তো সব করবে তোদের। ওরে বাবা রিমি, রিমি এসে গেছে। আরে বাবা রিমি, রিমি এসে গেছে বন্ধুরা, রিমি এসে গেছে, ওর বর দিয়ে গেছে, ও চলে এসছে, একটু পরেই বড় মেয়ে আসবে, আর বোনেরা কালকে সকালে আসবে। আমাদের বাড়িতে এখন ধুম ধড়াক্কা অনুষ্ঠান। সবাইকে হাই বলো বন্ধুদের। হ্যাঁ আচ্ছা দেখ কি কি বাজার করেছি। বাড়িতেই ব্রাহ্মণ আসবে। হ্যাঁ হ্যাঁ দেখ ঠাকুরের বাসন এর মধ্যে আছে, মানে আমরা রেগুলার পুজো আর্চা করি সেই বাসনগুলো এখানে। আর ওপরে তো প্রচুর বাসন তোলা, এই বাসনগুলো আজকে সব বের করে রাত্রে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। হ্যাঁ 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 হুম মিষ্টি মিষ্টিগুলো কালকেই আসবে তো। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে তো এই কটাই রয়েছে, বেশ ভালোই বাজার রয়েছে দেখছি। উপরেরটা সরিয়ে দে। তো ঠাকুরের কড়াই কোথায়? পিতলের কড়াই টড়াই গুলো না, পিতলের কড়াই। ও বন্ধুরা সবই তো দেখলেন আপনারা, তা আজকের ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই থাক। আর নেক্সট পর্বে অনেক ভালো একটা এপিসোড আসতে চলেছে আপনাদের জন্যে, কারণ সব বোনেরা মিলে কিভাবে পুজো করছি, কিভাবে আনন্দ করছি, এগুলো পরবর্তী পর্বে দেখতে পাবেন। আর আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কবিতার সংসারকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড নাইট।